মালদার হরিশ্চন্দ্রপুরে এইভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ দেখাচ্ছেন মানুষ কেন জানেন? ওখানেও জলকষ্ট, প্রায় 200টি পরিবার জল পাচ্ছে না এই গরমের মধ্যে। কেন কেন পাচ্ছে না, কি অভিযোগ জানবো। প্রায় 200 পরিবার। সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, কি অবস্থা, কেন জল পাচ্ছেন না? দেখো, গরমের শুরুতেই জলের আকাল মালদহের হরিশ্চন্দ্রপুরে। মূলত এই এলাকায় পিএইচই বেশ কিছুদিন আগেই পানীয় জলের সরবরাহের জন্য পাইপলাইন বসায়। সেই পাইপলাইন থেকে বাড়ি বাড়ি সংযোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সংযোগের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। ফলে পাইপলাইন বসলেও মানুষ সুবিধা পাচ্ছেন না। তাদেরকে রাস্তার কলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জল নিতে হচ্ছে এবং সেই জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে পরিশ্রুত জল পেতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিদিনই নাকাল হতে হচ্ছে। আর এরই প্রতিবাদে ওই এলাকার রাস্তা সংস্কারের কাজ চলছিল হাসপাতালগামী, সেই রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়ে। এটা পঞ্চায়েত এলাকা না পুরসভা এলাকা? বিধায়ক তো রয়েছেন, বা এই যারা রয়েছেন দায়িত্বে, তারা কি বলছেন? দেখো, এখানে পিএইচই এই কাজ করছে। এটা পঞ্চায়েত এলাকা। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তার নিজস্ব বিধানসভা, তার বাড়ির এলাকা, সেখানেই এই বিক্ষোভ। পিএইচই বলছে যত দ্রুত সম্ভব কানেকশন দেওয়া হবে। প্রয়োজনে আজকে আন্দোলনের পরে পিএইচই বলেছে কাল থেকেই কাজ শুরু করা হবে বাড়ি বাড়ি সংযোগের। আর মন্ত্রী বলছেন কোথাও কোথাও টেন্ডার হয়েছে, কোথাও কোথাও সমস্যা রয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে সমাধান করা হবে। আর স্থানীয় মানুষজন বলছে রাস্তা সংস্কার পরে হোক, আগে জল চাই। অবশ্যই কতদিনের মধ্যে জল আসে? আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে। আমরা জল চাই। আমাদের বাড়ি বাড়ি জল নাই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়া পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়া পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে বন্ধ। টেস্ট হয়ে আছে, সামগ্রীর কোনো অসুবিধা নেই। দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন। হাইড্রোলিক টেস্টও হয়েছে, কিন্তু বর্তমানে যদি পাইপ ফাটে সেটা 15 দিনের। জলের সমস্যা মেটার জন্য ডিপার্টমেন্ট চেষ্টা করছে, আমরা আমাদের মতো কাজ করছি। ওখানে কোনো আধিকারিক বসে না, ওখানে যারা আছে সকলেই অপারেটর, তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায়। তাদের কাজ হচ্ছে সময় মতো ওই পাম্প চালানো, বন্ধ করা, সময় মতো মানুষকে জল দেওয়া। সুযোগটাকে আমাকে লিখিত জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আপনারা শান্তিনিকেতনে যাবেন। শান্তিনিকেতনে গেলে বিশ্বভারতী আপনাদের জন্য খোলা। রবি ঠাকুরের বিশ্বভারতীতে ঢুকে পর্যটকরা দেখতে পারবেন রবি ঠাকুরের বিশ্বভারতীতে বছরের পর বছর ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল দরজা। এমনকি প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কোন রকম উদ্যোগ নেননি বলে অভিযোগ এই পর্যটকদের জন্য খোলার জন্য। আর নতুন যিনি উপাচার্য তিনি এই নির্দেশ দিলেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কোন কোন জায়গাগুলো পর্যটকদের জন্য খোলা ছিল এবং খোলা থাকবে? না ইন্দ্রজিৎ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। একটু যদি স্পষ্ট করে কোনো একটু জায়গায় সরে গিয়ে বলতে পারো। আবার বলছি, পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতী, নির্দেশ নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষের। ইন্দ্রজিৎ, আসামহাট থেকে শুরু করে আম্রপুঞ্জ, গৌর প্রাঙ্গণ, এই সমস্ত জায়গা কিন্তু এতদিন পর্যন্ত, অর্থাৎ করোনা কালের আগে এবং না, ইন্দ্রজিতের কথা একদমই স্পষ্ট হচ্ছে না। যাই হোক, পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতী। তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, করোনা কাল অনেক বছর আগে চলে গেছে, তার বহু বছর পর এবার নতুন উপাচার্য যিনি এলেন তিনি পর্যটকদের জন্য বিশ্বভারতী খুলে দিলেন। বিশ্বভারতীতে পর্যটকরা এবার সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবডেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের
ডিসকাশন করছি, স্টেটের সঙ্গে ডিসকাশন, অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, সো দে উইল টেক কেয়ার। এই মুহূর্তে দেখাবো জলপাইগুড়িতে ধুন্ধুমার বাম প্রভাবিত আইসিডিএস কর্মীদের সংগঠনে ডিএম অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার পুলিশের ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। আইসিডিএস কর্মী, বাম কর্মী সংগঠন, তাদের অভিযানে উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে, তাদের দাবি কি কি? দেখো, 11 দফা দাবি নিয়ে মূলত এই অভিযান ছিল। তাদের মূলত দাবি রয়েছে যে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, এরকমই 11 দফা দাবি নিয়ে আজকের অভিযান ছিল। মাদ্রাসা মাঠ থেকে অভিযান শুরু হয়। আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান, তাদের কথা ছিল প্রথমে স্মারকলিপি জমা দেবেন, কিন্তু দেখা যায় যে তারা তো সকলে মিলেই ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় পুলিশ তাদের আটকে দেয়, মতনে বাদানুবাদ চলতে থাকে, ধাক্কাধাক্কি শুরু হয় এবং ব্যারিকেড ভাঙারও কিন্তু চেষ্টা চলে। সেই সময় পুলিশের বিরাট পুলিশ বাহিনী গিয়ে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন আইসিডিএস এবং আশা কর্মীরা এবং পুলিশের সাথে বিক্ষোভের পর তারা সামনেই কিন্তু অবস্থানে বসে পড়েন, সেখানেই তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের দাবিপত্র স্মারকলিপি আকারে কিন্তু পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসন। ধন্যবাদ। আর এবার আরো একটা একেবারে মারামারি, হাতাহাতি, সংঘর্ষের ছবি আপনাদের দেখাবো। সমবায় সমিতিতে বাজকুলে রীতিমতো এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ তো অনেক কিছু রয়েছে, কিন্তু আগে দেখাই যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখুন। তাতে 2023-24 অর্থবর্ষে নাকি 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ, আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে। সুজিত, 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে? গ্রাহকরা কি আদৌ টাকা পেয়েছেন? এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? গ্রাহকরা টাকা পায়নি এবং গ্রাহকরাই মূলত রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই যে দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকদের বিক্ষোভ, বাজকুল এলাকার ঘটনা এবং যেখানে গড়বাড়ি 2 নম্বর অঞ্চলের চম্পক রায়চক কৃষি উন্নয়ন সমিতি, যেটা সমবায় সমিতি, যেখানে দুর্নীতি সামনে আসছে, তুমি যেটা বললে 2 কোটি তারও বেশি হতে পারে, এমনটাই দাবি করছেন বা অভিযোগ করছেন স্থানীয় মানুষজন যারা টাকা জমা রেখেছিলেন। অবস্থা বেগতিক দেখে তারা যখন টাকা ফেরত দিতে গেছেন, সেখানে কিনা সমবায় সমিতি থেকে অভিযোগ টাকা ফেরতই দিতে পারছেন না। কেন দিতে পারছেন না সেই প্রশ্নেও উত্তরও দিতে পারছেন না যারা কর্তৃপক্ষ বা যারা এই দায়িত্বে রয়েছে। ক্ষুব্ধ জনতা বলতে পারো, স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন এবং গ্রাহকরা যারা টাকা পাননি তারা হাতে আইন তুলে নিয়ে রীতিমতো বলা যায় বিক্ষোভ দেখাতে দেখাতে যারা দায়িত্বে রয়েছেন সেসব কর্মীদেরকে রীতিমতো হেনস্থা করেন। হেনস্থা শুধু নয়, মারধর করেন। শুধু মারধর করাই নয়, একবারে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। এবং যে ছবি দেখাচ্ছি সেই ছবিতে স্পষ্ট হবে যে এই যে ভগবানপুরের ঘটনা, যেটা ভগবানপুরের গড়বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, বাজকুল সংলগ্ন এই সমবায় সমিতি, যেখানে 2023-24 আর্থিক বর্ষে প্রায় 2 কোটি টাকা বলা যায় এখনো উত্তেজনা আছে এবং পুলিশ কিন্তু বলা যায় মোতায়েন করা হয়েছে। এখন পুলিশ মোতায়েন করতে হয়েছে, থমথমে পরিস্থিতি। বেশ, আমরা গরিব মানুষ, অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম। সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো, আমরা চাইতে গেলাম, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমরা দিনের পর দিন যাচ্ছি, কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি, কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না। যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না। আমার বাবাও টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে, ওরা যতদূর সম্ভব টাকাটা আত্মসাৎ করেছে।